আচ্ছা, জল ছুটি দাদা কেন মুছছেন? এটা কারণ মুছছি, খাবারের দোকান তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয়, হাইজিন মেনটেন করলে ভালো হয়। এই কারণে মুছছি আমি। তবে কি ঢাকনা এখন ওপেন হবে? হ্যাঁ, ঢাকনা এখন ওপেন হবে। মোগল আমলে যে মোগল ছিলেন, রাজা ছিলেন, তিনি লাল কালারটা খুব পছন্দ হতো, যার ফলে বিরিয়ানি বানিয়ে লাল কাপড় চিনি পেঁচাতো। ওই সেই বরাবর রীতিটা চলে আসছে এই জন্য এই যুগে। আগামী দিনে হয়তো লালই চলবে এইভাবে। হচ্ছে পিওর দেশি ঘি, তাই তো? হ্যাঁ, পিওর দেশি ঘি। অসাধারণ অসাধারণ। দেশি ঘির একটা খুব গন্ধ বেরোচ্ছে কিন্তু। কেমন খাচ্ছ? আর এই যে খাচ্ছ মানে কি, দেখো একদম লেগ পিস পুরো টেনে হিচে পুরো ফাঁকা করে দিই। আমাদের তো মোটামুটি লেগ পিস থাকে, যে যেমন চায় তাকে তেমনই দিই। সেটা যাই হোক, লেগ পিস সিনার পিস যাই হোক না, তুমি তো খাদ্য রসিক, সবাই জানে। তোমার কেমন লাগছে দাদা? সত্যি কথা বলতে দেখো, সত্যি বলবে কিন্তু, যাতে সত্যিটা যেন সবাই বলে সত্যি। মানে তোমার এই খাবার দেখে তুমি খাচ্ছ, সেই শুনে সবাই যেন এসে বলে যে হ্যাঁ মিন্টুদা এসছে, মিন্টুদা ভালো বলেছে, মানে সত্যি ভালো। যেটা ভালো সেটা ভালো বলবে, খারাপ হলে সেটাও খারাপ পরিষ্কার বলে দেবে দাদা। সেটাকে আমি ঠিক করবো। এত বকা ঝকা দিচ্ছে না, ভয় পেয়ে যাচ্ছে আমি। না না ঘেমে গেছি। না না দাদা, ঠিক আছে। তুমি যখন বলছো সবাই খেতে পারবে, তাহলে সবাই আসবে, সবাই আসবে, এসে সবাই খাবে, খেয়ে কমেন্টে বলবে। দেখুন তো, খেলাম বলে সঙ্গে ঢেকে উঠলো, মানে হজমও হয়ে গেল। একদম, আমি তো বলেছি ঠিক এরকম আপনাদেরও হজম হয়ে যাবে। খাওয়ার পরে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু কোনো রকম সমস্যা হবে না, সবাই খেতে পারবেন। একদম পকেট ফ্রেন্ডলি দাম, একদম কম দামের মধ্যে। এটা হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশন প্রায় একদম পাশেই, একদম প্ল্যাটফর্ম থেকে 1 মিনিট হেঁটে ওয়াকিং ডিসটেন্স। আর ব্যাংক অফ বরোদা উল্টো দিকেই একদম। একদম মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর স্পেশাল মটন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি সব কিছু পেয়ে যাবেন। সবই আছে, যে যেমন চাইবে তাকে সব রকম দিয়ে দেবো। বসে খেলে আনলিমিটেড রাইস, ঠিক আছে। আর এরকম নেই ছিঁড়ে ছাড়ে খেয়েছি। যাক, আমি খুশি, দাদা এসছে আমার আমন্ত্রণে। দাদা যখন খেয়ে বলছে ভালো, সুতরাং ভালো। তো আপনারা সবাই আসবেন আমার এই ছোট্ট ভাইয়ের রেস্টুরেন্টে, নিউ ব্যারাকপুর আবার খাবোতে। যাক দাদা, আসুন, আস্তে আস্তে খাও, চাপ। তো আমি তো আর থাকতে পারছি না, প্রচুর খিদে পেয়ে গেছে, আর তার সাথে গরম গরম বিরিয়ানি। খাও 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 খাও। চিকেন লেগ পিসটা দেখুন, জাস্ট ধোয়া বেরোচ্ছে। প্রচন্ড গরম, যা মুখ থেকে পড়ে গেল। যেটা রাইসটা একদম সিঙ্গেল পিস, মানে কি কোনোটার ওপর হচ্ছে কোনো গা মাখা নেই, কিন্তু প্রত্যেকটা রাইস মানে ফুলের মতন ঝরে ঝরে পড়ছে। দাদা ঠিকই বলেছে যে বিরিয়ানিটা দুপুরবেলা আপনি খাবেন, সন্ধ্যের পর থেকে আপনার ওই গা গড়ানো ভাব বা একটা বদহজম বা একটা চোয়া ঢেকুর, এই ব্যাপারটা নেই। কিন্তু আমি কিন্তু বিরিয়ানিটা খাইনি, তার আগে আপনাকে বলে দিলাম। কিন্তু এই তো সিনার পিস নিয়ে বসে পড়েছে পুরো। পিওর লেগ পিস, পিওর চিকেন একদম। এই লেগ পিস খাবো না এই লেগ পিস খাও, দুটোই খেতে হবে। আচ্ছা, চিকেনের ওজন কত আছে? 120-30 গ্রাম। একটু তুলে দেখেন 120 থেকে 30 গ্রাম ওজন আছে। আচ্ছা, আর মটন কোনটা? মটনের ওজন কত আছে? এই 115-20 গ্রাম। 15-20 গ্রাম। আচ্ছা, এখন চিকেন মটন বিরিয়ানি দুটোই একসঙ্গে হবে? হ্যাঁ, একসাথে হবে। আচ্ছা, এখন এই সাইডে জল ফুটছে, এই রাইস ঢালবো। জলের মধ্যে কি দিয়েছেন? গোটা লবঙ্গ আর নুন দিয়েছেন। আচ্ছা, এখন রাইস কতটা আছে ওখানটায়? 14 কেজি। 14 কেজি আছে। আচ্ছা, এটা হতে কত সময় লাগবে? এটা রাইস হাঁড়িতে দেওয়ার পরে 40 মিনিট লাগে দম দিতে। 40 মিনিট লাগবে। আচ্ছা, এতে এই যে আলু কতগুলো দেবেন এর মধ্যে? আলু দেবো পরিমাণ মতন, 90টা বিরিয়ানি হয় একটা হাঁড়িতে। আলু না, ওই 60-70 পিস দেওয়া হয় আলু। মানে সবই গোটা? হ্যাঁ, গোটা। এই যে এত বড় চিকেন চাপ আবার খাবো, নিউ ব্যারাকপুর আবার খাবো চাপ, এত বড় চাপ 50 টাকায় আশেপাশে কেউ দিতে পারবে, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, এটা না? এটা কি দিচ্ছেন? এটা খোয়া ক্ষীর। কতটা পরিমাণ দিচ্ছেন? 150 গ্রাম। মাত্র 150 গ্রাম। আচ্ছা,
নমস্কার বন্ধুরা, এই আমার এই আবার খাবো ফাস্টফুড একটা বিরিয়ানির শপ, এটা 2 বছর হলো ওপেনিং হয়ে গেছে। তো এখন আমাদের কাছে শুধুমাত্র আমাদের যে এই যে আউটলেটটা আছে, এই আউটলেটে বিরিয়ানি আর চাপ হয়, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চাপ। আর পাশে আমার একটা আউটলেট আছে যেটাতে ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট হয়। তো এখানে যে বিরিয়ানি 2 রকমের দাম আছে, একটা চিকেন বিরিয়ানি 90 টাকা 110 টাকা, আর মটন বিরিয়ানি 140 টাকা 160 টাকা। তো দামের 20 টাকা ভ্যারিয়েশনের মধ্যে রয়েছে, বাটিটা বড় থাকছে এবং তার সাথে একটা ডিম থাকছে, এবং বসে খেলে আনলিমিটেড রাইস, আলু এবং স্যালাড বসে খেলে, এটা আমার জন্য থাকছে। আর আমাদের প্রত্যেক দিনই আমাদের দোকান, রেস্টুরেন্ট, আমাদের এই আউটলেট প্রত্যেক দিন খোলা থাকছে। আর আমাদের অ্যাকচুয়ালি যে চিকেনটা পুরোটাই কাঁচা দেওয়া হয়, যেটা ম্যারিনেশন করার সময় আপনাকে দেখিয়ে দেওয়া যাবে। পুরো কাঁচা মাংস দিয়ে রাইস দিয়ে আমাদের দম করে দেওয়া হয়, যার ফলে আমরা একটা কাচ্চি বিরিয়ানি নাম রেখেছি। মানে কাঁচা, পুরো কাচ্চি বিরিয়ানির টেস্টের মধ্যে পাবেন। শুধু নাম রাখলে হলে, নামের সাথে যদি স্বাদও না থাকে তাহলে নামটা ব্যর্থ হয়ে যায়। তো আমি যেমন আমাদের একটা কাচ্চি বিরিয়ানি নাম রেখেছি, তো কাচ্চি বিরিয়ানির স্বাদও পাবেন। এবং আমার যে আউটলেটটা রয়েছে আবার খাবো নাম, আবার খাবো এই কারণে নাম রেখেছি, আপনি একবার খেলে আপনার আরেকবার আসতে ইচ্ছা করবে, তোর জন্য নামটাও সেই রেখেছি। তো নিউব্যাকুরবাসীরা, আমার প্রিয় শহর নিউব্যাকুরবাসীরা সবাই তো জানে। তো আমার আশেপাশে যারা রয়েছে, মধ্যমগ্রাম, বিরাটি, আশুবর্তী শহরগুলো রয়েছে, তাদেরকেও আমি বলি এই বিরিয়ানি একবার যদি আপনি খান, আপনার আসতে হবে একদম, মানে গ্যারান্টি সহকারে। যা আসার জন্যই নামের সাথে একটা খাবারের স্বাদের একটা মিল রাখতে হবে। যেমন কাচ্চি বিরিয়ানি নাম রেখেছি, কাচ্চি বিরিয়ানির স্বাদ পাবেন, তেমন দোকানের নাম রেখেছি আবার খাবো, মানে আসুন একবার, আসতে হবে বারবার, একবার আসলে আপনার আসতে হবে, এটা একদম পুরো গ্যারান্টি সহকারে বলতে পারি। আচ্ছা, চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 90 টাকা আর 110 টাকা। 110 টাকা আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু থাকছে, প্লাস একটা ডিমও দিচ্ছি চিকেন বিরিয়ানির মধ্যে। চিকেন বিরিয়ানির মধ্যে। আর মটন বিরিয়ানির দাম রেখেছি 140 টাকা 160 টাকা। 160 টাকা যে মটন বিরিয়ানিটা রাখছি, তাতে বসে খেলে আনলিমিটেড রাইস দিচ্ছি, ডিম, আলু দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, কেউ যদি 140 টাকা মটন বিরিয়ানি নেয়, তা যদি মনে করুন যে একটু রাইসের দরকার আছে, চাইলে কি পাবে? এখন খেতে বসে দেখুন কেউ হয়তো বললে একটু রাইস দাও, সেক্ষেত্রে একটু তো দিতেই হবে। সেক্ষেত্রে সবাই তো না, সবাই তো চায় না। 160 টাকা যেটা, সেটা ক্ষেত্রে সবার জন্য আনলিমিটেড 160 টাকা নিলে। আর 40 টাকা যদি কেউ খেলে পরে, 140 টাকা খেলে পরে, তাকে কি রাইস আলু আপনি চাইলেও দেবেন না? না, চাইলে সে তো আমাদের দিতেই হবে, যেহেতু ব্যবসার ক্ষেত্রে একটা ভদ্রতার একটা খাতির আছে না। আমরা তো কাস্টমারদের বলছি 160 আনলিমিটেড। কেউ 140-এ খেতে বসে যদি একটু রাইস চায়, সেক্ষেত্রেও তো নিশ্চয়ই দেবো, কেন দেবো না? দেওয়ার দরকার, হ্যাঁ নিশ্চয়ই, এটা একটা ভদ্রতার ব্যাপার আছে না। আচ্ছা, এখানকার অ্যাড্রেসটা একটু বলুন। এই আমাদের এই আউটলেটের অ্যাড্রেসটা একদম ইজি, একদম নিউব্যাকপুর। মানে আমাদের আউটলেট ডান সাইডে নিউব্যাকপুর স্টেশন। নিউব্যাকপুর স্টেশনের 1 নম্বর টিকিট কাউন্টার থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 1 মিনিট, অপোজিটেই আছে ব্যাঙ্ক অফ বরোদা। মানে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে, মেঘনাথ সাহা সরণি, নিউব্যাকপুর, অপোজিট ব্যাঙ্ক অফ বরোদা। আর আবার খাবো নিউব্যাকপুরে যে কেউ বললে কম বেশি আশা রাখি আপনাদের ভালোবাসা আশীর্বাদে সবাই কম বেশি চেনে আবার খাবো। আচ্ছা, আপনাদের আরও কোনো ব্রাঞ্চ কিছু আছে নাকি? না, আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই। তার পাশে আমার আরেকটা আউটলেট আছে, এই পাশেই জাস্ট 10টা দোকান পরেই। ওটার নাম রয়েছে নিউ রাজ রেস্টুরেন্ট। ওটাতে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি, রুমালি রুটি সমস্ত করা হয়। ওটা কি আপনার নিজস্ব? ওটা আমার নিজস্ব। ওটা বিকেলবেলা ওপেনিং হয়, বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত। কি কি পাওয়া যাচ্ছে? ওটাতে পাওয়া যাচ্ছে তরকা, চিলি চিকেন, রুমালি রুটি, এগ রোল, চাউমিন, মোগলাই, চিকেন ভর্তা, মানে ইন্ডিয়ান, চাইনিজ, রুমালি রুটি সব কিছু রয়েছে। হ্যাঁ, এবং আমার দুটো দোকানই জোম্যাটো, সুইগির সাথে টাই আপ করা রয়েছে। আপনারা মোটামুটি আমার দোকান থেকে 12 কিলোমিটার পর্যন্ত সুইগি, জোম্যাটো ডেলিভারি পাওয়া যাবে। আচ্ছা, আপনার এই বিরিয়ানির চিন্তাভাবনা কতদিন ধরে? বিরিয়ানির চিন্তাভাবনা তো জাস্ট 2.5 বছর হয়েছে। চিন্তাভাবনা হওয়ার পরেই মনে হলো যে একটা বিরিয়ানির আউটলেট খোলা দরকার, বিরিয়ানি অল্প দামে কাস্টমারদের বিরিয়ানি খাওয়াবো। এবং যারা আমার দোকানে পুরনো কাস্টমার, তারা অনেকেই জানে আমি যেদিন ওপেনিং করেছিলাম 7 আগস্ট, সেদিনকে আমি 49-এ বিরিয়ানি দিয়েছিলাম। 49-এ বিরিয়ানি দিয়েছিলাম, মানে একটা কাস্টমার কম করে 2 ঘন্টা লাইন দিয়ে বিরিয়ানি নিয়েছে। সেদিনকে আমার ভালো করে মনে আছে 1719 প্লেট বিরিয়ানি আমার বিক্রি হয়েছে। আমি যেহেতু ডায়েরি মেনটেন করি, কোন দিন কত প্লেট বিক্রি হয় আমার ডায়েরি মেনটেন থাকে। 1719 প্লেট বিরিয়ানি বিক্রি হয়েছে। একটা কাস্টমার 2 ঘন্টা 2.5 ঘন্টা ধৈর্যহীন ছেড়ে বিরিয়ানি নিয়েছে 49-এ, যেটা নিউব্যাকপুর বা মধ্যমগ্রামের লোক কম বেশি জানে। 49-এ হয়েছিল। আচ্ছা, এখন ছুটির দিন বাদে আপনার ডেলি কত হাঁড়ি কাটে? ডেলি 4 হাঁড়ি তো একদম চোখ বন্ধ করে চলে যায়, কোনোদিন 4.5 হাঁড়ি 5 হাঁড়ি হয়ে যাচ্ছে, আর রবিবার দিন 6 হাঁড়ি করে কাটছে। আর অর্ডার থাকলে একটু বেশি যায়। আচ্ছা, আপনি কি হোম ডেলিভারি আছে কিছু? নিউব্যাকপুরের মধ্যে হোম ডেলিভারি আমরা নিজেরাই দিয়ে দিই, নিউব্যাকপুরের মধ্যমগ্রামের কাছাকাছি। আচ্ছা, আপনার সকালে কখন ওপেন হয় আর কখন? আমার 12টা থেকে 12:10-এর মধ্যে বিরিয়ানি ওপেনিং হয়ে যাচ্ছে, বিরিয়ানি চালু হয়ে যাচ্ছে, রাত 10টা পর্যন্ত চলছে। আর আপনাদের কাস্টমার ফিডব্যাক কেমন? কাস্টমার তো সবাই তো বলে ভালোই, জানি না পিছনে কেউ বলে,
খারাপ কিনা। তো সামনে সবাই বলে ভালো দাদা, খুব ভালো গেলাম। এবং বেশ কিছু কাস্টমার বাইরে থেকে আসে, ভিডিও দেখে, ইউটিউব ভিডিও দেখে বলে নিউ ব্যারাকপুর এরকম একটা দোকান আছে, আমরা জানতাম। আমরা সবাই জানি বিরিয়ানির রাজা মধ্যমগ্রাম, বিরিয়ানির রাজা ব্যারাকপুর। কিন্তু নিউ ব্যারাকপুর একটা ছোট্ট শহর, এত সুন্দর শহরে একটা বিরিয়ানির দোকান আছে এবং এত টেস্টি বিরিয়ানি এবং কম রেটে, তো এটা ধারণা পারে। তো আমি একটা কথা বলতে পারি বিরিয়ানি প্রেমিকদের, এটা বলছি, তোমরা যত জায়গায় বিরিয়ানি খাবে না কেন, বিভিন্ন জায়গায় তো বিরিয়ানির শপ রয়েছে, তো আমি 110 টাকায় যে বিরিয়ানিটা দিচ্ছি, 110 টাকায় যে বিরিয়ানিটা আমি দেবো, সেই বিরিয়ানি অন্য কোথাও এই রেটে এই টেস্ট পাবে না। আচ্ছা, মানে এত কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক থেকে আমি এটুকু বলতে পারি, মানে এই রেটে এই কোয়ালিটির মাল অন্য কোথাও পাওয়া যাবে না, এটা একদম গ্যারান্টি সহকারে। এটা আমার কথা তো আমি বলবো, তোমাদের এসে টেস্ট করতে হবে বন্ধু, টেস্ট করে তোমরা বুঝে যাবে যে জিনিসটা কতটা সত্যি বলছি। আচ্ছা, রাইসটা এখন কি মোটামুটি 80% হলো? না 20% মাত্র। ও আচ্ছা, রাইসটা আমাদের 20% বয়েল হয়েছে, আর বাদ বাকিটা দমে হবে? একবারে দমে, মানে কাচ্চি ব্যাপারটা আমরা রাখতেই চাইছি, বাকিটা দমের মধ্যেই সব হবে, দমেই সব ম্যাজিক হবে, আচ্ছা, জাদু সব দমেই আছে। তো আর আমাদের যে শেফ রয়েছে 18 বছর অভিজ্ঞ সম্পন্ন, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব কিছু করতে পারে। আমার এখন বর্তমানে আমার দাদার নামটা আশিস সিকদার, বাহ, 18 বছর অভিজ্ঞতা সম্পন্ন। আচ্ছা, উনি তো বাঙালি লোক, সবাই বলে যে মহাবারের লোকের হাতে বিরিয়ানিটা খুব ভালো টেস্টি হয়, বাঙালি লোকের টেস্টি হবে কি? বাঙালি রোডের টেস্টি কি হবে, আমারটা তো আমি বলবো ভালো, কিন্তু আপনি খেলেই বুঝতে পারবেন। আপনিও তো নিশ্চয়ই খাদ্যরসিক মানুষ, আপনি মানে ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষ সবাই কম বেশি আপনাকে চেনে, আমাদের মিন্টুদা। তো আপনি খেয়ে বলবেন বিরিয়ানি কেমন হয়। শুনুন, আপনি যেটা বলছেন যে মুসলমানরা বিরিয়ানি ভালো বানাতো, একটা সময় ছিল তখন মোগল রাজার আমলে মুসলমানরা বিরিয়ানি, মোগলাই এগুলো ওরাই পারত করতে, কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, সবাই পারে কম বেশি, সবাই পারে, ট্যালেন্টের ব্যাপার না। আগে যারা ফেসবুকে, ইউটিউবে আসতো, অভিনয় না জানলে আগে টিভির পর্দায় আসা যেত না, এখন অনেকেই অভিনয় করতে পারে, অভিনয় জানতে পারে, ওর জন্য শিখতে হয় না, সব নিজের মধ্যে দক্ষতা থাকলেই হয়। ইনি 18 বছর ধরে বিরিয়ানি বানাচ্ছে, কাচ্চি স্টাইলের বিরিয়ানি ইনি এই আমাদের দোকানেই প্রথম শুরু করেছে এবং সবাই খেয়ে যথেষ্ট খ্যাতি সম্পন্ন আমাদের নিউ ব্যারাকপুরে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের এই কাচ্চি বিরিয়ানি রেডি হচ্ছে, এটা আমাদের 4 নম্বর হাঁড়ি রেডি হচ্ছে, এখন আলু দেওয়া হচ্ছে, চিকেন মটন ম্যারিনেশন হয়ে গেছে, এখন আলুগুলো দেওয়া হবে। মানে সকাল থেকে এটা 4 নম্বর হাঁড়ি? এটা 4 নম্বর হাঁড়ি চলছে। বাহ, আজকে রবিবার ছুটির দিন বলে কি? নর্মালি আমাদের মোটামুটি 4 থেকে 5 হাঁড়ি নর্মালি যায়, রবিবার দিন 6 হাঁড়ি 7 হাঁড়ি চলে যায়, তো আজকে এটা 4 নম্বর চলছে। 4 নম্বর হাঁড়ি এটা? হ্যাঁ, এটা 4 নম্বর হাঁড়ি। দারুণ দারুণ, খুব সুন্দর। মানে এখন সবে 2:30 বাজে, তার মধ্যে 4 নম্বর হাঁড়ি আপনার হাঁড়ি চালু হয়ে গেছে? হ্যাঁ, চলছে। 3 নম্বর হাঁড়ি স্ট্যান্ডে উঠে গেছে, আর 4 নম্বর হাঁড়ি দম হবে এক্ষুনি। বাহ। তাহলে এত কিছু দেখলে তুমি আজকে কি বিরিয়ানি খাবে বলো? মাটন বিরিয়ানি। মটন বিরিয়ানি। তো ম্যাডামকে একটা মটন বিরিয়ানি দিয়ে দাও। তা আমি কি খাবো? তুমি বলো এখন কি খাবে? চিকেন বিরিয়ানি খাবো। আচ্ছা, একটা মটন, একটা চিকেন বিরিয়ানি দাও আজকে। তো এই আসছে আমাদের মটন চিকেন বিরিয়ানি, এর হচ্ছে সিনার, যেটা আমার গিন্নির জন্য রেকমেন্ড হয়েছে, তাই তো? তোমার জন্য দেওয়া হচ্ছে। ফিশটা পছন্দ তো দিদি? এটা হচ্ছে লেগ পিস, তার সঙ্গে দিয়ে দিল একটা আলু, দিয়ে দিল একটা করে ডিম। আচ্ছা দাদা, এই যে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যেটা দিচ্ছেন, এটা কি দাম হচ্ছে? এটা ডিম দিয়ে এটার দাম হচ্ছে, মটনের দাম হলো 160 টাকা, চিকেনের দাম হলো 110 টাকা, আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু, আনলিমিটেড স্যালাড, আনলিমিটেড চাটনি। মানে ডিম দিয়ে 110 টাকা, 110 টাকা চিকেন, আর মটন মটন হলো 160 টাকা ডিম দিয়ে। আর এটা নিলে পরে আনলিমিটেড রাইস আলু পেয়ে যাবে? আনলিমিটেড রাইস, আলু, চাটনি, স্যালাড সব পেয়ে যাবে। লেডিস ফার্স্ট, তুমি আগে ওপেন করো। প্রচুর দিয়ে দিয়েছে এখানে, এটা তো মানে এতটা খেতেই পারবে না, পারবো না। একটা দেখি, একদম সদ্য বানানো হয়েছে, সদ্য হাঁড়ি, সদ্য হাঁড়ি, মানে ফার্স্ট কেটে আমাদেরকে দেয়া হয়েছে। কি গরম গরম আর দারুণ। আচ্ছা, ঘোলার জল, কেওড়া জল, মিঠা আতর, এগুলো এই পরিমাণগুলো কেমন আছে? সবই আছে, কিন্তু সব লিমিটের মধ্যে। যেটা খেলে মানে খুব গা গুলিয়ে ওটা মানে খেতে পাওয়া যায় না, সেগুলো না, ওগুলো গন্ধটা নেই। ওগুলো গন্ধটা নেই।
দারুণ। এই খুব গরম। মটন সিনার পিস। আর তুমি মটন সিনার পিস পছন্দ করো, তোমাকে দেওয়া হলো এটা। আর একটা ধামসা একটা আলু, জাম্বু আলু। ওটাকে ভেঙে একটুখানি হাওয়া বার করো, মানে আলু কি খেতে একদম পারবে না। সদ্য গরম নামিয়েই দিয়েছে একদম আমাদেরকে। নতুন হাঁড়ি একদম। আর তার সাথে একটা ডিম। ডিমটা ডিম কই? এই যে ডিমটা এখানে রয়েছে, সব চাপা পড়ে গেছে। এই দেখুন একটা ডিম। তো আমি তো আর থাকতে পারছি না, প্রচুর খিদে পেয়ে গেছে। খাও, আর খাও, তার সাথে খাও। গরম গরম বিরিয়ানি। খাও 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 খাও। ঠিক আছে। আর আর সঙ্গে হচ্ছে শসা পেঁয়াজ আর হচ্ছে স্যালাড, চাটনি। আর তার সাথে আছে ধনে পাতা। ধনে পাতার চাটনি রয়েছে। এটা এটা না হলে ঠিক জমে না ঠিক। দারুণ না? এই দেখুন চিকেন লেগ পিসটা দেখুন, জাস্ট ধোয়া বেরোচ্ছে। প্রচন্ড গরম, যা মুখ থেকে পড়ে গেল। ঝুরঝুরে বাসমতি চালের ভাত রয়েছে। অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু এখানে যে বিরিয়ানির যে রাইসের যেটা, মানে রাইসের যে ভাত যেটা, রাইসটা একদম সিঙ্গেল পিস। মানে কি কোনোটার ওপর হচ্ছে কোনো গা মাখা নেই, কিন্তু প্রত্যেকটা রাইস মানে ফুলের মতন ঝরে ঝরে পড়ছে। খুব সুন্দর। দাদা প্রথমে দেখিয়েছিল যে রাইসটা কিরকম, চালটা কিরকম, খুব সুন্দর। কিন্তু এখানে সবকিছু কিন্তু পরিমাণ মতন রয়েছে। দাদা ঠিকই বলেছে যে বিরিয়ানিটা দুপুরবেলা আপনি খাবেন, সন্ধ্যের পর থেকে আপনার ওই গা গড়ানো ভাব বা একটা বদহজম বা একটা কোন ঢেকুর, চোয়া ঢেকুর, এই ব্যাপারটা নেই। কিন্তু আমি যে বিরিয়ানিটা খাইনি তার আগে আপনাকে বলে দিলাম, কিন্তু এতটাই সুন্দর খেতে। কাচ্চি বিরিয়ানি খুব সুন্দর। আর এখানে কিন্তু এটার আলু রয়েছে, ছোট্ট একটা ডিমটা রয়েছে। এই দেখুন ডিম, এই দেখুন ডিম, এই দেখুন ডিম। মানে বিরিয়ানিটা যখন প্রথম হাইটা যখন খুলছিল তখন আমি খুব সুন্দর একটা স্মেল পেয়েছি, খুব ভালো লেগেছে আমার। এরকম স্মেল আমি কোথাও পাইনি, কিন্তু একদম লাইট বিরিয়ানি যাকে বলে। জাস্ট আজকে আমি খাওয়া দাওয়া করবো, আপনাকে বলবো, অবশ্যই বলবো। রাইসটা কিন্তু অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি টুকটাক, অনেক জায়গায় রাইসটা কিন্তু গলে যায়। এখানে কিন্তু রাইসটা গলেনি, কিন্তু প্রত্যেকটা রাইস কিন্তু দেখুন ঝুরঝুরে একদম, মানে শিউলি ফুলের মতন রাইস ঝরে পড়ছে। শিউলি ফুলের মতন, শিউলি ফুলের মতন রাইস ঝরে পড়ছে। আর একদম দেশি ঘিয়ের পিওর একটা গন্ধ বেরোচ্ছে, পিওর দেশি ঘিয়ের একটা গন্ধ বেরোচ্ছে। শিউলি ফুলের মতন রাইস ঝরে পড়ছে। এটা হচ্ছে আবার খাবো রেস্টুরেন্ট, নিউ ব্যারাকপুরে, ব্যাংক অফ বরোদার একদম উল্টো দিকেই, একদম উল্টো দিকে। প্রথমবার আমি এখানে এসেছি, খুব ভালো লাগলো। দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো। তার সঙ্গে আপনার একটা বিশাল বড় লেগ পিস, যার দাম 50 টাকা। চিকেন চাপ দারুণ খেতে। শসা পেঁয়াজ হচ্ছে, ধনে পাতা চাটনি দিয়ে। আর যদি কাঁচা লঙ্কা চান, কাঁচা লঙ্কা এখানে রয়েছে এক বাটি। দারুণ। নিউ ব্যারাকপুর ছোট ছোট জায়গার মধ্যে একটা গলির মধ্যে রয়েছে। আমি অ্যাড্রেস, ঠিকানা, নাম সব কিছু, ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা একবার এখানে চলে আসুন, একটু কষ্ট করে আসুন। একদম পকেট ফ্রেন্ডলি দামের মধ্যে কিন্তু মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সব এখানে পেয়ে যাবেন। কিন্তু দারুণ দারুণ, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি যেটা বললাম, সত্যি কি মিথ্যে যাচাই করতে হলে অবশ্যই এখানে আসতে হবে। ঘরে বসে ভিডিও দেখলে হবে না, এখানে আসতে হবে, এখানে বসে খেতে হবে। আপনার পয়সা পুরো 100% উসুল হয়ে যাবে। আপনি যে টাকা দিয়ে খাবেন না, সেটা পুরো উসুল হয়ে যাবে। আমার গিয়ে তো সিনার পিস নিয়ে বসে পড়েছে পুরো।
মটনটা তো দারুণ ছিঁড়ে খেলে তো আর মটন জিনিসটা গরম গরম না খেলে ভালো লাগে না। ভালো লাগে না। দেখুন আমাদের পেছনে একজন কাস্টমার এসছে, উনি এসেই বললো যে সঙ্গে সঙ্গে আমাকে মটন বিরিয়ানি দিন। মানে এখানকার মটন বিরিয়ানি এতটাই ভালো যে মটন বিরিয়ানিটা এসেই আগে বলছেন মটন বিরিয়ানি দিন। তো আমারও খুব ভালো লাগলো মটন বিরিয়ানি খেতে, কিন্তু আমার গিনি বলে যে আমাকে একটা সিঙ্গার পিস খাবো। তো চলো তুমি খাও, লেডিস ফার্স্ট। নাও চাপ খাও। দারুণ দারুণ, আজকে আমরা চিকেন কোনো চাপ কথা হবে না। আর আজকে আমরা চিকেন চাপ কিন্তু একটাই পিস নিয়েছি, কিন্তু হ্যাঁ, যেহেতু মটন বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা এত ভালো করেছে যে আর চাপের আর দরকার হয় না কিন্তু। তবে একদম। আপনারা কিন্তু যে যে চাপের দরকার হবে চাপ আপনারা অবশ্যই নিতে পারেন, রয়েছে এখানটায়। চিকেন খাও, বিশাল বড় লেগ পিস তোমাকে দিয়েছে। না, দুজনে মিলে শেয়ার করে খাবো। ফ্রেশ চিকেন, একদম ফ্রেশ চিকেন, দেখছো তো একদম লেয়ার একদম উঠে উঠে আসছে। মানে বিরিয়ানিটা এতটাই সুন্দর, মানে এতে তোমার চাপের কোনো দরকার পড়ে দরকার না। হয় না, ঠিক বলেছো। বিরিয়ানিটা ওনারা এত টেস্টি বানিয়েছে যে এক্সট্রা চাপের দরকার পড়ছে না। বিরিয়ানি এমনি খেয়ে পেট ভরে যাবে, চাপের আর দরকার হবে একদম। না। কিন্তু যদি কেউ চাপ চায়, চাপ পেয়ে যাবে। দেখেন তো জাস্ট পিওর পিওর লেগ পিস, পিওর পিওর চিকেন একদম। নামেও যেমন, স্বাদেও তেমন। ডিম এবার হচ্ছে ডিম। আচ্ছা 50 টাকা চাপটা দরকার, চাপটা দরকার কি? অবশ্যই দরকার, কেন এত বড় লেগ পিস দিয়েছে, একটা 50 টাকা চাপ নেবো না, সেটা কখনো হয়? না না, দরকার নেই। একদম চাপের জন্যই তো নেওয়া। আচ্ছা, আর দেখতে পাচ্ছ কত বড় পিসটা, বিশাল বড় পিস, কিন্তু দরকার ছিল না একদম। কিন্তু। 50 টাকার এত দেখুন, বড় একটা লেগ পিস গ্রেভিটা দেখেছেন নিতেই তো? হবে। ও, গ্রেভিটা অসাধারণ গ্রেভি। অসাধারণ। দেখি তো গ্রেভি দিয়ে খেয়ে। চাপটা গ্রেভিটা খুব ভালো, খুব ভালো হয়েছে। সাইজটা দেখেছো? বিশাল বড় একটা সাইজ লেগ পিস। এই লেগ পিস খাবো না এই লেগ পিস এই লেগ পিস খাও, দুটোই খেতে হবে। দুটোই খেতে হবে, তবে দুজনে শেয়ার করে খাবো। শেয়ার করে খাবো। ছেড়ো দাঁত দিয়ে। দাঁত দিয়ে তো ছিঁড়তে পারবো না, এত বড়, একদম মুখময় লেগে যাবে, তো আমি ছিঁড়ে ছিঁড়েই নিচ্ছি। এত বড় লেগ পিস ছাড়া যায়? মাত্র 50 টাকা দাম। আপনাদের মিন্টু যা ছিঁড়ে ভালো খেতে পারে, সে দাঁত দিয়ে এরকম করে ছিঁড়ে খাবে। বেশি কথা বলবো না, কেন কথা বলতে বলতে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে। চাপটা কেমন লাগছে? ভালো, ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর গ্রেভিটাও তে দাদা বলো কেমন খাচ্ছো? আর এই যে খাচ্ছ মানে কি, দেখো একদম লেগ পিস পুরো টেনে হিচে পুরো ফাঁকা করে দিই। আমাদের তো মোটামুটি লেগ পিস থাকে, যে যেমন চায় তাকে তেমনই দিই। সেটা যাই হোক, লেগ পিস সিনার পিস যাই হোক না, তুমি তো খাদ্য রসিক, সবাই জানে। তোমার কেমন লাগছে দাদা?
সত্যি কথা বলে রাখো। সত্যি বলবে কিন্তু, যাতে সত্যিটা যেন সবাই বলে সত্যি, মানে তোমার এই খাবার দেখে তুমি খাচ্ছ সেই শুনে সবাই যেন এসে বলে যে হ্যাঁ মিন্টুদা এসছে, মিন্টুদা ভালো বলেছে, মানে সত্যি ভালো। যেটা ভালো সেটা ভালো বলবে, খারাপ হলে সেটাও খারাপ পরিষ্কার বলে দেবে দাদা, সেটাকে আমি ঠিক করবো। এত বকা ঝকা দিচ্ছে না, ভয় পেয়ে যাচ্ছে আমি। না দাদা ঘেমে গেছি। না না দাদা ঠিক আছে ঠিক আছে। সত্যি কথা বলতে আবার খাবো রেস্টুরেন্টে নিউ ব্যারাকপুরে প্রথমবার এসেছি। মটন বিরিয়ানি সব জায়গায় খেয়েছি আমি, কিন্তু আজকে এখানে চিকেন বিরিয়ানি এত সুন্দর খেলাম না, চিকেন বিরিয়ানিটা এত সুন্দর বানিয়েছে আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, আমি একদম সত্যি কথা বলছি, কিন্তু লুকোচুরি ব্যাপার নেই কিন্তু এখানে। এত সুন্দর বানিয়েছে যে বাচ্চা থেকে পুরো সবাই খেতে পারেন, কিন্তু এখানে যে হ্যাঁ এটা একটা সত্যি কথা যে বিরিয়ানির মধ্যে গলার জল, কেওড়া জল, মিঠা আতর অবশ্যই দিতে হয়, না দিলে পরে হবে না, কিন্তু এখানে কিন্তু সবকিছু পরিমিত, এত পরিমাণ মতন হয়েছে, অতিরিক্ত কিছু নেই, সবাই খেতে পারবে কিন্তু। তুমি যখন বলছো সবাই খেতে পারবে, তাহলে সবাই আসবে, আগেই সবাই হজম হয়ে আসবে, গেল। এসে সবাই খাবে, এবার খেয়ে দেখুন। কমেন্টে বলবে। দেখুন তো খেলাম বলে সঙ্গে ঢেকে উঠলো, মানে ঢেকুরে উঠলো। হজমও হয়ে গেল। একদম আমি তো বলেছি। ঠিক এরকম আপনাদেরও হজম হয়ে যাবে, আমি তো বলেছি, খাওয়ার পরে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু কোনো রকম সমস্যা হবে না, সবাই খেতে পারবেন, একদম পকেট ফ্রেন্ডলি দাম, একদম কম দামের মধ্যে। এটা হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশন প্রায় একদম পাশেই, একদম 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 প্ল্যাটফর্ম থেকে 1 মিনিট হেঁটে হ্যাঁ। ওয়াকিং ডিসটেন্স। আর ব্যাংক অফ বরোদা উল্টো দিকেই একদম। একদম একদম মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর স্পেশাল মটন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি সবকিছু এখানে পেয়ে সবই যাবেন। আছে, যে যেমন চাইবে তাকে সব রকম দিয়ে দেবো, বসে খেলে আনলিমিটেড রাইস, ঠিক আছে। আর এরকম নেই ছিঁড়ে ছাড়ে খেয়েছি। যাক আমি খুশি, দাদা এসছে আমার আমন্ত্রণে, দাদা যখন খেয়ে বলছে ভালো, সুতরাং ভালো, ব্যাস। ভালো। তো আপনারা সবাই আসবেন আমার এই ছোট্ট ভাইয়ের রেস্টুরেন্টে, নিউ ব্যারাকপুর আবার খাবোতে। যাক দাদা আসুন, আস্তে আস্তে খাও, কোনো চাপ নেই। সবাইকে একটা কথা, হ্যাঁ তুই যাও, আসছি, আর আসছি। সবাইকে একটা কথা বলবো, আপনারা এখানে একবার চলে আসুন কিন্তু। তো আজকে আমরা খাওয়া দাওয়া তো চলতে থাকবে, চলতেই থাকবে, আজীবন চলতেই থাকবে। তো সবাইকে একটাই কথা বলবো, এখানে চলে আসুন, আবার খাবো রেস্টুরেন্ট, মানে একবার খেলে আবার খেতে হবে, তাই নাম হচ্ছে আবার খাবো। আবার খাবো অবশ্যই। নিউ ব্যারাকপুর স্টেশনের একদম পাশে 1 মিনিটে হাঁটা পর ব্যাংক অফ বরোদা, মনে রাখবেন ব্যাংক অফ বরোদা। যদি নামটাও ভুলে যান রেস্টুরেন্টের নামটা, মনে রাখবেন ব্যাংক অফ বরোদার একদম উল্টো দিকে। দুপুর 12টা থেকে রাত্রি 10টা থেকে 10:30 পর্যন্ত খোলা থাকে। ব্যাংক অফ বরোদার উল্টো দিকে আবার খাবো রেস্টুরেন্ট, একবার খেলে আবার খেতেই হবে। তাহলে কি বলছো, তাহলে আজকে আমার- ব্লগ হ্যাঁ, তাহলে এখানে তো আমাদের খাওয়া দাওয়া তো চলতেই রয়েছে, আর আমার পাতে দেখতেই পাচ্ছেন অল্প কটা পড়ে রয়েছে বিরিয়ানি। তো আপনাদের এইটা ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আবার দেখা হবে। দাদা এই দেখুন আমাদের চাল, দেখুন চালের কোয়ালিটিটা দেখুন। বিরিয়ানি এমনি সাথে সাথে স্বাদে ভালো হয় না, বিরিয়ানি ভালো করতে গেলে ভালো পরিমাণে চালও লাগে। আমাদের দেখুন চালটা দেখুন, একদম পিওর বাসমতি চাল একেবারে। কি দাম পড়ে আপনাদের? এর দাম দাদা আমাদের যে পাইকারি রেটে আমরা নিয়ে নেই, আমাদের মোটামুটি 111 টাকা করে দাম পড়ছে। আগে ছিল 115 টাকা, এখন 4 টাকা কমেছে, 111 টাকা করে আমাদের পাইকারি রেটে আমরা কিনি। আমাদের গোডাউনে চাল থাকে, দোকানে আউটলেটে অল্প করে রেখে আমাদের গোডাউনে চাল থাকে, গাড়ি ধরে চাল নিতে হয়, তার জন্য এই রেটে পাই। GMTR হ্যাঁ জিএমটিআর। সেন্টার রাইস নাকি? হ্যাঁ হ্যাঁ দারুণ দাদা, ফ্রেশ চালেন? একদম ফ্রেশ দাদা, সব কিছুই ফ্রেশ। আমাদের বিরিয়ানিটা হচ্ছে সেটা একদম ফ্রেশ, সবার সামনে ওপেন হচ্ছে বিরিয়ানি একেবারে।